যদি হতে চাও মোটা থেকে রোগা তাহলে চলে আসো দিদির কাছে শিখতে যোগা। থাক থাক, যোগা করতে গিয়ে তুমি অনেক ভেলকি দেখিয়ে দিও, আর থেমে যাও। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আর কথা বলবো এমন এক মহান ব্যক্তিকে নিয়ে যার প্রচুর চুলকানি বেড়ে গেছে। তিনি হচ্ছেন গরিবের মালাইকা, যে কিনা পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেল এই কোমর ঠেলে এইভাবেই দাঁড়িয়ে থাকবে। এনাকে দেখলে মনে হয় যে খুব জোরে হাগা পেয়েছিল, কিন্তু ইনি বাথরুমে না গিয়ে পেট চেপে চুপে দাঁড়িয়ে আছে। সৌনক আমার সাইজ XS মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। দিদি তোমার সাইজকে XXM থেকে M সাইজ করলো, আমরা মোটেও জানতে চাই। একটা জিনিস সবসময় মনে রাখবে, নিজের গাড়ির যত্ন নিজেকেই নিতে হবে। আর নিজের গাড়িকে তুমি যদি অন্য কাউকে চালাতে দাও তাহলে এমন লোককেই চালাতে দাও যে গাড়ির যত্ন নিতে জানে। যে যত্ন নিতে জানে না তাকে চালাতে দিও না, তাহলে কলকবজা কিন্তু ঢিলা হয়ে যাবে। আসলে এই কথাগুলো গাড়ির জন্য ছিল না, ছিল দিদির নিজের জন্য। বলেন কি? কার কাছে কি জানি না, আমার কাছে আমি শরীর দেখিও সতী। দিদি নাকি শরীর দেখেও সতী? তুমি সতী না, সতী সাবিত্রী। বলেন কি? আমরা মানছি দিদি ছেঁড়া ফাটা প্যান্ট পরে পেছন ঠেলে দাঁড়িয়ে থাকে, কিন্তু তাতে কি? আমার কাছে আমি শরীর দেখিও সতী। वाह दीदी वाह दीदी। মাসে একবার করে আমি গঙ্গায় আসি আমার পাপ ধুতে। দিদি নাকি প্রত্যেক মাসে গঙ্গায় যায় পাপ ধুতে। দিদির পাপ এই জন্মে ধুয়ে শোধ করা যাবে আদেও? ঠাকুর দেখতে গিয়ে চোর হিসু পেল। এবার দিদি হিসু কিভাবে কোথায় সেটাও না দেখিয়ে দেয়। দিদির এই ভেলকি দেখে তোমরাও এতক্ষণ হয়তো হাঁপিয়ে গেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। এখন টাটা।